সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ। আমি অভিজিৎ, আর আমার যে পেজটা তোমরা সবাই ফলো করো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। যারা যারা হলদিয়াবাসী তাদের কাছে আমি একটা বার্তা দিতে চাই। হলদিয়াতে সেক্টর 21 IOCL এখানে খুব সুন্দর আয়োজন করা হয়েছে। যারা যারা ছট পুজো করতে যাও, একদম ভোর 3:30 থেকে গেট খুলে দেওয়া হবে। তো তোমরা যারা যারা ছট পুজো করতে চাও, সুন্দর এখানে অ্যাম্বিয়েন্স রয়েছে, পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো দেখতে থাকো বন্ধুরা। সো আমাদের মাঝে রয়েছে এখন শোভন দাস, হেডমাস্টার মশাই, আর এখন পুরোটাই এখানের ডিজাইনিং করছে। আর ইভেন এই 21 এর ভেতরে যে পিরামিড হয়েছে, তো সেটাও কিন্তু উনি করেছেন। তো ওনার সঙ্গে একটু ডিটেলসে এই ছট পুজো নিয়ে একটি প্রোগ্রাম রয়েছে, ওনার কাছে একটু জেনে নেব। তো শোভন দাস স্যার, গুড ইভিনিং, কেমন আছেন বলুন? ভালো আছি। গুড ইভিনিং এভরিওয়ান। আপনার এখানে আপনি কি কাজ করছেন এই মুহূর্তে? এই মুহূর্তে এবছর এটা নতুন IOCL কর্তৃপক্ষ এটা নতুন সৃষ্টি করলেন, তার দায়িত্বভার আমার উপরে ছিল। আমি এটা টেরাকোটার ওনাদের স্পেশাল যেটা ছিল, টেরাকোটার মূর্তি তৈরি করতে হবে। আচ্ছা, তো আমি টেরাকোটা নিয়ে কিছু কাজ ফাজ করি, এবং বেসিক্যালি আমি একজন পেন্টার, পেন্টিংয়ে আমার মূলত। তো আমি টেরাকোটার দায়িত্ব নিয়ে টেরাকোটার কাজটা করেছি। ওপাশে পদ্মনাভ স্বামী, এদিকে বিষ্ণুদেব, আর ওদিকে ওনাদের পুরনো একটা শিবজি ছিলেন, সেটাকে ওনারা বসিয়েছেন। তো টেরাকোটার কাজটা আজ থেকে 3 মাস আগে শুরু হয়েছিল। আচ্ছা, 3 মাস ধরে এই কাজটা করা হয়েছে। তারপরে এখানে বসেছে মাত্র কয়েকদিন। আজকে ফিনিশিংয়ের কাজ চলছে, আগামীকালই এর উদ্বোধন আছে। তো জানি না মানে কতখানি ভালো করতে পেরেছি, সেটা সময় বলবে এবং পাবলিকরাই বলতে পারবে। তো আমার দিক থেকে আমি পিরামিডের কাজটা আপনি করেছেন মনে হয়? পিরামিডের 80% কাজটা আমি করেছি, সবটা করিনি। তার মধ্যে 80% কাজটা আমার। শুধু আমি নয়, আমার মতো কিন্তু অনেক ব্লগাররাও কিন্তু দেখেছে যে আপনার কাজটা খুব সুন্দর হয়েছে পিরামিডের। চেষ্টা করেছি, মানে এটা সুন্দর বলাটা মুশকিল আমার পক্ষে, কারণ আমি চেষ্টা করেছি 100%। যেহেতু ওটা রেপ্লিকা, তার 100% যাতে নিখুঁত করা যায়, কারণ ওটাকে নিয়ে অনেকে তো চর্চা করবেন এবং গবেষণা করবেন। এই জন্য চেয়েছি যাতে সেই পুরনো জিনিসের এফেক্টটা যায় না, পুরনোভাবেই থাকে এবং সেটাকে অরিজিনালি মনে হয়। এটা আমার চেষ্টা ছিল, জানি না কতখানি সফল। হ্যাঁ, তো এখানে তাহলে আপনাদেরকে কটার মধ্যে কাজটা ছাড়তে হবে আপনাদেরকে? আজকে আমাদের এই রাত্রের মধ্যেই কাজটা শেষ করতে হবে। রাতের মধ্যে কাজ শেষ করুন, আর চলে এসেছে। আর ভোর 3:30-এর দিকে তাহলে প্রোগ্রাম শুরু হবে, তাই তো? সকাল কালকে আগামীকালই সূর্য, মানে অ্যাকচুয়ালি বিকেল 4টে থেকে ওনাদের ইনগ্রেশন আছে। আচ্ছা, এবার অনুষ্ঠানটা চলতে থাকবে। সকাল থেকে কিছু প্রোগ্রাম নিশ্চয়ই আছে, সেটা আমার ঠিক জানা নেই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ মাস্টার মশাই, ধন্যবাদ। কথা বলে ভালো লাগলো।